বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যে আমার একটা ছোট্ট ভিডিও ভার্ব নিয়ে। ভার্ব কাকে বলে? যে ওয়ার্ড দিয়ে কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। ভার্ব প্রধানত দু প্রকার। নাম্বার 1, ফিনিট ভার্ব। ফিনিট ভার্ব এবং নাম্বার 2 যেটা হচ্ছে নন ফিনিট ভার্ব। প্রথমটা হচ্ছে ফিনিট ভার্ব এবং দ্বিতীয়টা হচ্ছে নন ফিনিট ভার্ব। ভার্ব প্রধানত দু প্রকার, ফিনিট ভার্ব, নন ফিনিট ভার্ব। ফিনিট ভার্ব চেনার উপায় হচ্ছে যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম আছে তাকে ফিনিট ভার্ব বলে, আর যে ভার্বের কোনো ফর্ম নাই তাকে নন ফিনিট ভার্ব বলে। ফিনিট ভার্ব প্রধানত দু প্রকার। ফিনিট ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। তার প্রথমটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, এবং দ্বিতীয়টি হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। ফিনিট ভার্ব দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব 4 প্রকার। আমরা জানি এটা খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি গ্রামার শেখার জন্যে, ভার্ব সম্পর্কে জানার জন্যে অক্সিলিয়ারি ভার্ব জানা আমাদের সবচেয়ে বেশি জরুরি। অক্সিলিয়ারি ভার্ব 4 প্রকার। প্রথমটা হচ্ছে টু বি ভার্ব, তারপর টু হ্যাভ ভার্ব, তারপর হচ্ছে টু ডু ভার্ব এবং চতুর্থটা হচ্ছে মডেলস। এই 4 প্রকার অক্সিলিয়ারি ভার্ব আমরা সাধারণত ব্যবহার করি। এর মধ্যে টু বি ভার্ব যেটা, সেটা দিয়ে মূলত অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এই ভার্বগুলোকে বোঝায়। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলোকে বলা হয় টু বি ভার্ব। আর টু হ্যাভ ভার্ব বলতে মূলত বোঝায় হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। এই 3টা ভার্বকে টু হ্যাভ ভার্ব বলে। আর টু ডু ভার্ব বলতে ডু, ডাজ এবং ডিডকে বোঝায়। এই 3টা হচ্ছে টু ডু ভার্ব। এবং সর্বশেষ যেটা, সেটি হচ্ছে গিয়ে মূলত মডেলস। আমরা ইনশাআল্লাহ মডেলস নিয়ে পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ।